কয়েক বছর আগের কথা। এক স্কুল টিচার ছিলেন। তার নাম ছিল মিসেস থমসন। প্রথম দিন তিনি পঞ্চম শ্রেণীতে গিয়ে একটা মিথ্যা কথা বলেছিলেন। তিনি ছাত্রদের বলেছিলেন তিনি সকলকেই সমানভাবে ভালোবাসেন। তিনিও জানেন এটা কখনো সম্ভব নয়। কিন্তু ক্লাসের ফার্স্ট বেঞ্চে ছোট একটা বাচ্চা বসেছিল। তার নাম ছিল টেডি স্টোরা। গত বছর মিসেস থমসন টেডিকে লক্ষ্য করেছিলেন। সে অন্য বাচ্চাদের সাথে ভালোভাবে মেশে না। তার জামা কাপড়ও নোংরা থাকে। তাকে সবসময় অসুখী মনে হতো। পরীক্ষার খাতায় ক্রস দিয়ে খাতার উপরে ফেল লিখতে টিচাররা খুবই মজা পেতেন। স্কুলে মিসেস থমসন সকল স্টুডেন্টের পেছনের রেকর্ড দেখতে শুরু করলেন। টেডির ফাইল নিচে পেলেন। যখন মিসেস থমসন টেডির ফাইল খুললেন তখন তিনি অবাক হয়ে গেলেন। টেডির ফার্স্ট ক্লাসে টিচার লিখেছিলেন টেডি খুবই ভালো ছাত্র, সবসময় হাসি খুশিতে থাকতে প্রস্তুত থাকে, কোনো কাজেই ভালোভাবে করতে পারে না, কিন্তু সবসময় ম্যানার দেখায়। তার সাথে থাকা মানে খুশিতে থাকা হয়। ক্লাসের টিচার লিখেছেন টেডি একজন এক্সিলেন্ট স্টুডেন্ট, সকলেই ভালোবাসত, কিন্তু সবসময় পরিশান থাকত, কারণ তার মা খুব অসুস্থ। তার ঘরের পরিবেশ খুবই মুশকিলে ভরা। তৃতীয় ক্লাসের টিচার লিখেছেন তার মায়ের মৃত্যুর পর সে মানসিকভাবে ভেঙে পড়ে। নিজের থেকে সে খুবই চেষ্টা করে, কিন্তু তার বাবা কখনো সাপোর্ট করে না। চতুর্থ ক্লাসের টিচার লিখেছেন টেডি বিলকুল কারো সাথে মেলামেশা করে না, স্কুলের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তার বেশি বন্ধুও নেই, কখনো কখনো তো ক্লাসে শুয়ে পড়ে। এসব দেখে মিসেস থমসন অবাক হয়ে যায়। মিসেস থমসন নিজেই নিজে লজ্জা পান। তার আরও খারাপ লেগেছিল যখন স্টুডেন্টরা তাকে ক্রিসমাস গিফট দেয়, যেগুলো সুন্দর রিবন ও কালারফুল প্যাক করা ছিল, কিন্তু টেডির গিফটটা ব্রাউন পেপারে মোড়ানো ছিল। মিসেস থমসন টেডির গিফটটা সকলের আগে খুলল। তার মধ্যে একটা স্টোনের ব্রেসলেট ছিল, যার মধ্যে আবার কয়েকটা স্টোন ছিল না, আর একটা পারফিউমের বোতল ছিল যেটা একটু ফাঁকা ছিল। বাচ্চারা হাসতে লাগলো, কিন্তু মিসেস থমসন তাড়াতাড়ি বলল খুব সুন্দর ব্রেসলেটটা, এবং কিছু পারফিউম তার হাতে লাগালেন। টেডি ওই দিন স্কুলের শেষে মিসেস থমসনের রুমের সামনে গিয়ে বলল, আজ আপনি আমার মায়ের মতো হাসলেন। টেডি যখন চলে গেল তখন মিসেস থমসন 1 ঘন্টা ধরে কান্না করলেন। পরের দিন থেকে মিসেস থমসন ক্লাসের পড়াশোনার পরিবর্তে বাচ্চাদের দায়িত্ববোধে ধ্যান দেন। যতই তিনি এনকারেজ করতেন ততই টেডি রেসপন্স দেওয়া শুরু করে। শেষ পর্যন্ত টেডি ক্লাসের মধ্যে সবচেয়ে ইন্টেলিজেন্ট ছাত্র তৈরি হয়ে গেল। 1 বছর পর মিসেস থমসনের লেটার বক্সে একটা কার্ড এলো। সেটা লেখা ছিল, আমার জীবনে আপনিই হলেন বেস্ট টিচার। 6 বছর পরে আরেকটা কার্ড আসে, যেটা লেখা ছিল, আজ পর্যন্ত আপনিই বেস্ট টিচার। আমি হাই স্কুলে টপ 3 র্যাঙ্ক করেছি। 4 বছর পর আরেকটা কার্ড এলো, টেডি গ্রাজুয়েট হয়েছে। কার্ডে লেখা ছিল, আজ পর্যন্ত আপনিই বেস্ট টিচার। আবার 4 বছর পর আরেকটা কার্ড এলো। এবার টেডি বলল, গ্রাজুয়েটের পর আরও পড়াশুনো করেছি এবং ডাক্তার হয়েছি, এমডি সম্পন্ন করেছি। তার কিছুদিন পর আরেকটা কার্ড এলো। তাতে লেখা ছিল, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি। থমসনকে জিজ্ঞাসা করল, আপনি কি আমার মায়ের আসনে বসতে পারবেন? থমসনকে জিজ্ঞাসা করল, আপনি কি আমার মায়ের ভূমিকা পালন করতে আমার মায়ের আসনে বসতে পারবেন? মিসেস থমসন মেনে নিলেন। ওই দিন তিনি সেই ব্রেসলেটটাই পরেছেন, যেটা সে ক্রিসমাস ডেতে তাকে গিফট করেছিলেন, যেটায় কয়েকটা পাথর ছিল না, আর ওই পারফিউম ব্যবহার করেছেন, যেটা তার মায়ের কথা মনে করায়। টেডি মিসেস থমসনকে গলা জড়িয়ে ধরে কানে কানে বলল, থ্যাংক ইউ থমসন, আপনি আমাকে স্পেশাল ফিল করিয়েছেন, আমি জীবনে কিছু করতে পারবো এটা বুঝিয়েছেন। মিসেস থমসনের চোখে জল চলে এলো। তিনি টেডিকে বললেন, না টেডি, তুমি আমাকে শিখিয়েছ আমিও কিছু করতে পারি। তোমার সাথে মেলামেশার আগে
আমি জানতামই না। তোমার সাথে মেলামেশার আগে আমি জানতামই না কী করে বাচ্চাদের পড়াতে হয়।